আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হিপ হপ অ্যাপ জ্যামে সাইম পাহাদর। আজকে আমি দেখাবো কিভাবে প্রিমিয়ারে রোল টেস্ট করা যায়। সাধারণত আমরা দেখি স্পেশালিটি অফ মুভিতে আমরা দেখি মুভি শেষ হওয়ার পরে আমাদের কিছু টেক্সট নিচে থেকে উপরে যায়, আর আজকে আমরা শিখবো কিভাবে প্রিমিয়ারে টেক্সট গুলো এডিট করা যায়। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। তো চলে আসছে আমার প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। এখান থেকে একটা ভিডিও ইনপুট করবো। জাস্ট আমার একটা ভিডিও ইনপুট করলাম, এখান থেকে র্যাক করে আমি টাইমলাইনে এসে ড্রপ করবো। এখানে সিকোয়েন্সে কনভার্ট হয়ে গেল। এটাকে অ্যাকচুয়ালি এটার উপরে আমরা রোল টেস্ট করবো। আমরা সোজা চলে যাব ফাইল, নিউ এন্ড লেগেসি টাইটেল। এখান থেকে এটা নামে সেভ করতে হবে, আমি আমার নামে সেভ করছি। এখান থেকে আবার সেন্টার দিলে একটা প্যানেল চলে আসবে। রোল টেস্ট করার জন্য কিছু টেক্সট প্রয়োজন হতে পারে। প্র্যাকটিসের জন্য আপাতত কিছু টেক্সট প্রয়োজন হবে, পরবর্তীতে আপনার কাজ অনুযায়ী টেক্সট দিয়ে রোল টেস্ট কিন্তু করা যাবে। বাট এখন প্র্যাকটিস করার প্রয়োজন, প্র্যাকটিসের জন্য কিছু টেক্সট আনতে হবে। টেক্সট আনার জন্য চলে যাচ্ছি আমি এমএস ওয়ার্ড। প্র্যাকটিসের জন্য যেহেতু আমাদের কিছু টেক্সট প্রয়োজন, এটা টাইপ করতে কিন্তু অনেক সময় লাগতে পারে। জাস্ট আমি কিছু টেক্সট আনছি। টেক্সট আনার জন্য একটা প্রোগ্রাম ইউজ করবো, ইকুয়াল টু লরিম, LOREM, লরিম ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু এন্টার এন্টার দিলে কিছু টেক্সট চলে আসবে। এই টেক্সটগুলো একটু সাজিয়ে নিতে হবে প্রথমে। ওকে, একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু চলে আসলো আমাদের টেক্সটগুলো। আপনারা হয়তো দেখে দেখবেন যে যেসব রোল টেক্সট হয় সেগুলো কিন্তু কবিতা আকারের মতন থাকে। এই প্রথমে একটা লাইন থাকবে, তারপর আরেকটা লাইন, তারপর আরেকটা লাইন। সেহেতু আমাদের যে এমএস ওয়ার্ডে যে টেক্সটগুলো রাখা আছে সেগুলো কিন্তু আমরা কবিতা আকারে কনভার্ট করব। কনভার্ট করার জন্য জাস্ট একটা লাইন, তারপর এন্টার চেপে দ্বিতীয় লাইনে চলে যাব। এভাবে আমরা কবিতা আকারে কনভার্ট করব। কবিতা আকারে টেক্সটগুলো সাজিয়ে নিই, আর এখান থেকে আমার ভিডিওটা একটু ফাস্ট করছি। ওকে, তো আমাদের টেক্সটগুলো সাজানো অলরেডি কমপ্লিট। এখান থেকে আমরা টেক্সটগুলো কপি করব। কপি করার জন্য এখানে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল A। কন্ট্রোলে রাইট ক্লিক করে কপি, অথবা কন্ট্রোল C। কন্ট্রোল C হলো কপির শর্টকাট। এখানে চলে যাবো আমাদের অ্যাডোবি প্রিমিয়ারে। অ্যাডোবি প্রিমিয়ারে যাওয়ার পর এখান থেকে টেক্সট টুলটা নিব, নেওয়ার পর জাস্ট ওয়ান ক্লিক এখান থেকে কন্ট্রোল B দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ক্লিক করে কন্ট্রোল A দিয়ে এখানে যে পুরো টেক্সটগুলো আছে সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যালাইন করব। এই যে উপরে টপে আমাদের কিছু বাটন রয়েছে, এগুলো হচ্ছে অ্যালাইন বাটন। অ্যালাইন টু মিডল, অ্যালাইন টু লেফট, অ্যালাইন টু রাইট। তো আমরা অ্যালাইন টু মিডল করবো, যেহেতু আমরা টেক্সটগুলো রোল করব। সো আমাদের টেক্সটগুলো পুরো অ্যালাইন হয়ে মিডলে চলে আসলো। এখানে জাস্ট আমরা সিলেকশন টুল নিয়ে কিন্তু মাঝ বরাবর টেক্সটগুলো রাখা দরকার, কারণ টেক্সট রোল টেক্সট কিন্তু মাঝ বরাবরে হয়। সো টেক্সটগুলো মাঝ বরাবর রেখে দিলাম। এখান থেকে আপনার চাইলে টেক্সটের বিভিন্ন ফন্ট, প্রপার্টি, কালার চেঞ্জ অনেক কিছু করতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় করে নেবেন, কোনো সমস্যা নেই। সো এখানে উপরে যে বাম দিকে কোনায় যে বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমাদের টেক্সটে স্টিল, তাই জন্য স্টিলের চেকটা লাগানো রয়েছে। যেহেতু টেক্সটটা রোল করতে হবে, এই জন্য রোলে আমরা চেক লাগাবো। লাগানোর পর এখান থেকে ওকে ওকে দেওয়ার পর এখানে কিন্তু রোল টেক্সটটা কনভার্ট হয়ে গেছে। এই যে যে স্ক্রল বারটি রয়েছে এটা যদি না আসে তাহলে কিন্তু আপনার স্ক্রলটি হবে না। সো আপনি টেক্সটগুলো চেক করতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে এখান থেকে জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার পর যে আমাদের যে টেক্সটটি রয়েছে সেটি আমাদের যে প্রজেক্ট উইন্ডো রয়েছে সেই প্রজেক্ট উইন্ডোতে চলে আসবে। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট একটু বড় করে দেবো। এই যে আমাদের টেক্সটটি রোল টেক্সটটি কনভার্ট হয়ে গেছে। আমাদের যে টেক্সটটি ছিল টেক্সট ওভারঅল দেন রোল টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো টেক্সট রোলে কনভার্ট করতে পারবেন। আই হোপ এই ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো। থ্যাংক ইউ।